আজ আরবিআই ইন্টারেস্ট রেট কমিয়ে দিল 50 পয়সা। এর ফলে কি হবে? এর ফলে আপনার যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে তার ইন্টারেস্ট রেট কমে যাবে, সঙ্গে যে লোন আছে সেখানেও ইন্টারেস্ট রেট কমে যাবে, তাহলে ইএমআইটা কমে যাবে। এবারে ব্যবসাদারের দৃষ্টিভঙ্গি থেকে বুঝুন, তার বড় লোন আছে, তাহলে তার ইএমআই যখন কম হবে তার কাছে প্রফিট বাড়বে, তাহলে ব্যবসায় যদি প্রফিট বাড়ে যারা শেয়ার হোল্ড করছে ইনভেস্টর তাদের সুবিধা হবে। আর তার সঙ্গে যেহেতু আমাদের লোনের ইএমআইও কমে গেছে, আমাদের হাতে ক্রয় ক্ষমতা বাড়বে, তাহলে আমরা বেশি করে জিনিস কিনবো, তাতে ব্যবসাদারের আরও সুবিধা হবে, ব্যবসাদারের ব্যবসা আরও বেশি বাড়বে। তারা এখন ইন্টারেস্ট রেট তো কম, তাহলে লোন করবে। এবারে ক্যাপাসিটি বাড়াতে হবে ব্যবসাদারকে, তার যে আগে যে মালটা বিক্রি করছিল তার থেকে বেশি মালের ডিমান্ড তৈরি হচ্ছে, তাহলে যখন ক্যাপাসিটি বাড়াবে নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, নতুন লোক কাজ পাবে, ব্যবসা আরও বড় হবে। কিন্তু এতে একটা অসুবিধাও আছে, যখনই আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, আমরা বেশি করে খরচ করব, তখন জিনিসপত্রের দামও বাড়তে পারে, মানে ইনফ্লেশন বাড়বে। সেখানে আরবিআই যে প্রজেকশন করছে সেটা হচ্ছে আগে 4% ইন্ডিয়ান ইনফ্লেশন হবে এরকম ধরে নিয়ে চলছিল, এখন সেটা 3.7, মানে ইনফ্লেশনটাও কন্ট্রোল করে নেবে আরবিআই এরকম ভাবছে। এই 50 পয়সার ইন্টারেস্ট রেট যে কমলো, এর ফলে এখন ইন্টারেস্ট রেট হলো 5.5, মানে রেপো রেট। এটা 3 বছরের লো, এবং এখানে যে আরবিআই স্ট্যান্স নেয় সেটা অ্যাকোমোডেটিভ থেকে করে দিয়েছে এখন নিউট্রাল। তার মানে ফার্দার যে রেট কাট হবে তার চান্স কম, মানে রেট কাট হবে না এরকম ব্যাপার নয়, কিন্তু চান্স কম। এর সঙ্গে আরবিআই যেটা করেছে সেটা ইন্ডিয়ান যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু সেমই থাকবে এরকম আরবিআই মনে করছে।